এবার ফলতা ছেড়ে পালালেন তৃণমূলের পুষ্পা। চরম লজ্জার রাজনীতি পশ্চিম বাংলায়, প্রার্থী দিতে পারল না তৃণমূল দল। বন্ধুরা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ, ফলতা ছেড়ে পালালেন তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর। পশ্চিম বাংলার রাজনীতিতে চরম লজ্জা। তাহলে কি টিএমসি প্রার্থীর উইথড্র, শুভেন্দুর ভয়, নাকি অন্য কিছু? আপনারা দেখেছেন ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই অ্যাকশন মোডে শুভেন্দু অধিকারী। ফলতাতে উপনির্বাচন আগামী 21শে মে। আজকে শুভেন্দুর মেগা প্রচার এবং তার আগেই ফলতায় তৃণমূলের প্রার্থী উইথড্র করলেন। তিনি জানালেন ফলতার সাধারণ মানুষের উন্নয়নের জন্য, হিংসা যাতে না হয়, আরও একাধিক কারণ তিনি দেখালেন যে শুভেন্দুর সরকার ফলতাতে একগুচ্ছ তিনি উন্নয়ন করতে চাইছেন, তাই যাতে ফলতার মানুষের ভালো হয়, কোনো ধরনের সাম্প্রদায়িক হিংসা না ছড়ায়, অর্থাৎ ফলতার মানুষের ভালোর জন্যই নাকি তিনি কন্টেস্ট করবেন না বিজেপির সঙ্গে। বিজেপির দাবি হারার ভয়। অপরদিকে সিপিএমের কটাক্ষ শুভেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে 8 লক্ষের বেশি ভোটে জয়লাভ করলেন, সেই সংসদীয় এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা সর্বভারতীয় দল তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে পারল না। চরম লজ্জার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত বড় জয় কী কারণে? আপনারা দেখেছিলেন লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই গরমাগরম ভাষণ, কিন্তু সে তার সংসদীয় এলাকায় উপনির্বাচনে প্রার্থী দিতে পারল না তৃণমূল। আর একদিন পরেই ফলতায় উপনির্বাচন, বিজেপির কাঁটা একেবারে পরিষ্কার, সেখানে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকছে না, একেবারে নেটগোল বলা হয় ফুটবল খেলার ভাষায়, তেমনটাই হয়েছে। অর্থাৎ বিরোধী বলে কিছু নেই, যেটাকে পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাসে লজ্জা বলে আখ্যা দিচ্ছেন রাজনীতিবিদরা। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া? অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।